জনগণকে দেয়া ওয়াদা পূরণে কাজ করার অঙ্গীকার করলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিসভা গঠনের পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে নিজ দফতরে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাংবাদিকদের সঙ্গে আলাপে এই প্রত্যয় জানান তারা। অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতাও চান মন্ত্রিপরিষদ সদস্যরা। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণে দুদিন ধরেই প্রস্তুতি চলে সচিবালয়ে। বুধবার সকালে যেন সাজরব। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা 12:30টার দিকে সচিবালয়ে পৌঁছান দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের সচিবালয়ে এটাই প্রথম অফিস। নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেন মন্ত্রিসভার সদস্যরা। দপ্তরে পৌঁছেই সাংবাদিকদের সঙ্গে আলাপে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের দেয়া ওয়াদা পূরণ করবে নতুন সরকার। দ্রুত সময়ের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার ঘোষণাও দেন তিনি। চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে টু বিল্ড দ্য নেশন। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন, তার প্রথম কথাটি ছিল বাংলাদেশে নেমেই যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে, এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা ইতিমধ্যে গঠন করেছেন, এবং সেই মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, বাংলাদেশের মানুষের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে প্রতিশ্রুতি ছিল কৃষি কার্ড। দপ্তরে গিয়ে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি কার্ড বিতরণ করা হবে। নির্বাচনে আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব। সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব ইনশাল্লাহ। 2001 সালে মন্ত্রী হয়ে নকলমুক্ত শিক্ষাঙ্গন তৈরিতে ভূমিকা রাখেন আ.ন.ম এহসানুল হক মিলন। এবারও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। বলেন, শিক্ষা খাতে দুর্নীতি বন্ধের পাশাপাশি যুগোপযোগী ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। প্রথম কর্মদিবসে নিজ দপ্তরে ব্রিফিংয়ে ভয় ডরহীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের কথা জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যমের লক্ষ্য যেটা, তথ্যকে মানুষের কাছে নির্ভেজালভাবে উপস্থাপন করার নীতিমালা, আমরা সেই আলোকেই সব সমস্যার সমাধান করব। এদিন সব মন্ত্রণালয়ের মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করেন কর্মকর্তা কর্মচারীরা। মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রতিশ্রুতিও দেন মন্ত্রিসভার সদস্যরা। সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। দায়িত্ববোধের জায়গাটা আমাদের খুব সুতীব্র আছে এখন। আমরা বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং নিয়ে আগাচ্ছি এবং চেষ্টা করব, আপনাদের সহযোগিতা চাই আমরা সার্বক্ষণিকভাবে। দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি। দোয়া করবেন সবাই। দেশটাকে একটা নতুন অবস্থার মধ্যে নিয়ে আসা, আমরা বাংলাদেশকে একটা আধুনিক যুগোপযোগী এবং নতুন ধরনের স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। টিকেটিংয়ের যে ব্যাপারটা আছে, সেগুলির সিন্ডিকেশনের একটা ব্যাপার রয়েছে, আমার মনে হয় সেটাকে ভাঙতে হবে। মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।